আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সূরা বাকারা শুরু থেকে আজকে সূরা বাকারা শেষ হবে ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত একটু একটু করে যে আমরা আসতে পারলাম, রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে সূরা বাকারার সর্বশেষ পৃষ্ঠা আমরা এখানে ওই গত শুক্রবারে সবচেয়ে লম্বা আয়াত যেটা কোরআন শরীফে সেটা আমরা পড়লাম, আয়াতুদ্দাইন। সেই আয়াতের সারমর্ম বিষয়বস্তু ছিল যে লেনদেনগুলা লিখে রাখা, ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে যে কোনো লেনদেন লিখে রাখা সবচেয়ে উত্তম। এতে লেনদেন স্বচ্ছ হয়, ঝগড়া থেকে বাঁচা যায়। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়ালাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা ফাইন আমিনা বা'দুকুম বা'দান ফালিয়ুআদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহ। যদি শহর অবস্থা কেউ থাকে, লেখার মতো কাউকে না পায়, তাহলে সে বন্ধক রাখতে পারে কোনো বিষয়ে, যে বন্ধক ঋণ প্রদান করার নিশ্চয়তা স্বরূপ সে বন্ধক রাখতে পারে। এই ক্ষেত্রেও সে ওয়ালিয়াত্তাকিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে সে ভয় করবে। ওয়ালা তাকতুমুশ শাহাদা, আল্লাহ বলেন তোমরা সাক্ষ্যকে গোপন করো না। ওমা ইয়াকতুমহা ফাইন্নাহু আতিমুন কালবা, যে ব্যক্তি সাক্ষীরে গোপন করে সে আতিমুন কালবাহু, সে অন্তরের দিক থেকে বড় একজন পাপিষ্ঠ গুনাহগার। আল্লাহু বিমা তা'মালুনা আল্লাহু বিমা তা'মালুনা আলিম, তোমরা যেগুলো কাজ করো আল্লাহ তাআলা এগুলো সম্পর্কে জানেন। এরপরে আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে এগুলার মালিকানা এক সত্তার, তিনি কে? আল্লাহ। এটা আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মালিক আল্লাহ। আল্লাহ এটা বলেন নাই যে আসমানের মালিক আল্লাহ, জমিন আল্লাহ। আল্লাহ বলেন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা আছে জমিনে যা আছে এর ভিতরে যা আছে সবগুলার মালিক কে? আল্লাহ তাআলা। ওয়াইং, তাহলে আল্লাহ তাআলা বলেন সবগুলোর মালিকানা যেহেতু আল্লাহর, ওয়াইং তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, যে তোমরা নিজেদের মধ্যে যেগুলা প্রকাশ করো গোপন করো এই সবগুলো আল্লাহ তাআলা জানেন এবং এগুলোর হিসাব আল্লাহ তাআলা নেবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তারপরে মাফ করে দিবেন, আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোর উপর সামর্থ্যবান। শাস্তিও দিতে পারেন আল্লাহ তাআলা, আবার মাফও করতে পারেন আল্লাহ তাআলা। এর পরের যে দুই আয়াত, এই দুইটা আয়াত খুব গুরুত্বপূর্ণ। আমরা একদিন বলছিলাম যে সকল আয়াত নাজিল হয়েছে দুনিয়ায় আসমানে, আর এই দুইটা আয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমানের উপরে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ আয়াত। মেরাজ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বিষয় নিয়ে আসছেন আমাদের জন্য। এর মধ্যে একটা হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ, আর একটা হলো শিরক মুক্ত যে অন্তর, তাদেরকে জান্নাতের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, আর হলো এই সূরা বাকারা শেষ দুই আয়াত, এটা নাজিল হয়েছে 7 আসমানের উপরে, যেটা আমরা এখন পড়বো ইনশাআল্লাহ। আমানার, আল্লাহ তাআলা বলেন আমানার রাসূল, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভালো করে বুঝবেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানা, তিনি ঈমান এনেছেন, বিমা উনজিলা ইলাইহি, তার উপর যা নাজিল হয়েছে রবের পক্ষ থেকে, ওয়াল মুমিনুন, এবং মুমিনরা ঈমান এনেছে। কুল্লুন আমানা, প্রত্যেকে ঈমান এনেছে, বিল্লাহি, আল্লাহ তাআলার উপরে, ও মালাইকাতি, সমস্ত ফেরেশতাদের উপরে, ও কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে, ও রুসুলিহি, সমস্ত রাসূলদের উপরে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোন রাসূলদের মধ্যে পার্থক্য করি না। যে ঈসাইরা কি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানাইছে, হ্যাঁ, আবার আল্লাহর সন্তান বানাইছে, কেউ কেউ কোন নবীকে আল্লাহর কন্যা বানাইছে, এভাবে বিভিন্ন দাবি। আল্লাহ তাআলা বলেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহর পক্ষ থেকে যারা রাসূল এদের মধ্যে আমরা এভাবে বাড়াবাড়ি করি না, আবার ছাড়াছাড়ি করি না। যার যে মর্যাদা আছে আল্লাহ তাআলার, সেই মর্যাদা অনুযায়ী আমরা সকল নবী রাসূলকে সম্মান করি। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, মুমিনদের গুণাবলী হলো তারা বলে সামি'না ওয়া আতা'না, এটা 1 নম্বর গুণাবলী। যা শুনবে সামি'না বলবে, সামি'না আমি শুনলাম, ওয়া আতা'না মানলাম। তাহলে শোনার মানায় দুইটা হলো মুমিনের কাজ। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, যে আমার রব তুমি মাফ করো, রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আর তোমার দিকে আমাদের প্রত্যাবর্তন ফিরে আসা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ বলেন মানুষের সাধ্যের বাইরে আল্লাহ কোনো বোঝা মানুষের উপর চাপাইয়া দেন না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, সে যা কামাই করবে ভালো হোক মন্দ সব তার নিজের জন্য। এরপরে দুইটা দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দেন যে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে পাকড়াও করবে না, আমাদেরকে তুমি গ্রেফতার করবে না, আমাদেরকে শাস্তি দিও না, ইন নাসিনা আও আখতানা, যেসব গুনাহগুলো আমাদের কাছ থেকে ইচ্ছায় বা অনিচ্ছায় গুনাহ হয়ে গেল। ইচ্ছা করে গুনাহ করে বললাম আমি জানি এটা গুনাহ, এরপরে করে ফেলছি। আর একটা হলো জানি না এটা গুনাহ, অজান্তে হয়ে গেছে। তাহলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সকল গুনাহের কারণে আল্লাহ তুমি আমাদেরকে পাকড়াও করো না, আমাদেরকে শাস্তি দিও না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আর আমাদের পূর্ববর্তী অনেক জাতির উপরে তুমি অনেক বোঝা চাপিয়ে দিয়েছিলে।
গুনাহের কারণে, পাপের কারণে আল্লাহ এইসব বোঝা তুমি আমাদের উপর চাপিয়ে দিও না। এটা দোয়া। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি, আল্লাহ আমাদের গুনাহের কারণে এমন কোনো বোঝা আমাদের উপর চাপিয়ে দিও না যেটা বইবার ক্ষমতা আমাদের নাই, যে বোঝা সহ্য করার ক্ষমতা আমার নাই। এমন বিপদ আল্লাহ তুমি দিও না যে বিপদটা সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। এমন অভাব তুমি দিও না যেটা কষ্টের বাইরে চলে যায়। এমন অসুস্থতা তুমি দিও না আল্লাহ যেটা আমার সহ্যের বাইরে চলে যায়, আমি তোমার ইবাদত করতে পারি না, শান্তিতে আল্লাহ তোমার ডাকতে পারি না। এমন কোনো অসুবিধা, এমন কোনো কষ্ট, এমন কোনো মুসিবত, এমন কোনো অসুস্থতা, এরকম কিচ্ছু আল্লাহ তোমার উপর চাপিয়ে দিও না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি, এমন বোঝা আল্লাহ তুমি আমাদের উপরে চাপিয়ে দিও না যেটা বইবার ক্ষমতা আমার নাই। ওয়াফু আন্না, তুমি আমাকে মাফ করো। ওয়াগফির লানা, আবার বলছেন মাফ করো। দুইবার মাফের কথা কেন আসছে? এরপরে বলেন ওয়ারহামনা, আমাদের উপর রহম করো। তাইলে মাফের কথা ওয়াফু আন্না দ্বারা, প্রথম ওয়াফু আন্না দ্বারা উদ্দেশ্য হলো আমাদের গুনাহগুলোর তুমি মিটিয়ে দাও। আর ওয়াগফির লানা, আমাদেরকে মাফ করো। ওয়ারহামনা, রহম করো, মানে হলো যে গুনাহের কাজ করার পরে গুনাহ যখন মিটিয়ে দিবে আমাদেরকে নেকির কাজ করার তৌফিক দান করো। যত জায়গায় কোরআন শরীফে মনে করেন ওয়াগফির লানার পরে ওয়ারহামনা আসছে, মানে গমায়ের পরে রহমের কথা আসছে, মনে করবেন এই রহম দ্বারা উদ্দেশ্য হলো নেকির কাজ করার তৌফিক চাওয়া, যে আল্লাহ গুনাহ থেকে মাফ করো আর নেকির কাজ করার তৌফিক দান করো। আনতা মাওলানা, তুমি আমাদের অভিভাবক, রক্ষণাবেক্ষণকারী। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর কাফের সম্প্রদায়ের উপরে আমাদের বিজয় দান করো। তাহলে এই হলো সূরা বাকারা শেষ দুই আয়াত। আমরা সূরা আলিফলা, একে বলে আলিফলাম মিম থেকে শুরু করে এই শেষ আয়াত পর্যন্ত পড়লাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই আয়াতগুলোর উপকার আমাদেরকে দান করে, আল্লাহুম্মা আমিন। এখন পুরা সূরা বাকারার মধ্যে কি পড়লাম আমরা একটু সারমর্ম একটু জানার চেষ্টা করি ইনশাল্লাহ। আমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনি আমার কাছে মনে হয় ইনশাল্লাহ সহজ হবে যে পুরা সূরা বাকারা সারমর্মটা কেন জানা দরকার, অন্য সূরার সারমর্ম জানা থেকে সূরা বাকারা সারমর্ম কেন জানা দরকার, এটা আগে বুঝেন। হাদিস হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা তিলাওয়াত করো। ফা ইন্না আখযাহা বারাকা, যে ব্যক্তি সূরা বাকারা গ্রহণ করবে, এটাকে ধারণ করবে, এই সূরা বাকারা তার জন্য বরকতের কারণ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ, মানে তার জীবনে আল্লাহ তাআলা বরকত দিবে, কোনো সন্দেহ নাই। তার ব্যক্তি জীবনে, তার পরিবারে, তার ব্যবসায়, তার সকল কাজে আল্লাহ তাআলা বরকত দিবে যে ব্যক্তি সূরা বাকারাকে ধরবে। এরপরে বলেন আরেকটা কঠিন কথা, ওয়া তারাকাহা হাসরাতুন, আর যে এটাকে পরিত্যাগ করবে, জীবনে সূরা বাকারা পড়ে নাই, সূরা বাকারা কি আছে একটা কিচ্ছুও সে ব্যক্তি জানে না, নবী আলাইহিস সালাম বলেন এটা পরিত্যাগ করা তার জন্য আফসোসের কারণ হবে। সে আফসোস করে বলবে কেন সূরা বাকারা পড়লাম না, কেন জানলাম না সূরা বাকারার মধ্যে কি আছে। এরপরে বলেন ওয়ালা তাস্তাতিউহাল বাতালা, যে জাদুকর, দুনিয়ার যত বড় জাদুকর হোক, কেউ যদি জাদু করতে চায়, জাদুকররা এটার মোকাবেলা করতে পারে না, অক্ষম। জাদুকরের জাদু সূরা বাকারার সামনে গিয়া শেষ, সূরা বাকারার সামনে সব জাদুকরের জাদু গিয়া শেষ হয়ে যায়। সূরা বাকারা যে ব্যক্তি তিলাওয়াত করে, জাদুকরের জাদু তার উপরে কোনো প্রভাব পড়তে পারে না। এটা হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। আর একটা হাদিস শুনেন যে সূরা বাকারা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, যে তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। কবর বানিও না মানে কি, যে ইন্না শাইতানা ইয়ানফুরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয়। তাহলে যে ঘরে জিনের সমস্যা, জাদুর সমস্যা, এগুলো সূরা বাকারা তিলাওয়াত করবেন নিয়মিত। তিলাওয়াত করতে না পারলে অন্তত সামান্য অংশ তিলাওয়াত করেন, পুরোটা পড়তে না পারলে। আর নতুবা অডিও আছে, এগুলো ছেড়ে দেন যদি আদব রক্ষা করা যায়। যদি তিলাওয়াত শোনাকালীন সময় আমরা আদব রক্ষা করতে পারি, অন্তত অডিও বাজলো, এই ঘর থেকে জিন ভূতের যে সমস্যা, জাদুর সমস্যাটা দূর করে দিবে আল্লাহ। সূরা বাকারার মধ্যে বরকত রয়েছে। তাহলে দুইটা হাদিস টানলাম আমরা। আরেকটা হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা তো বললাম শেষ দুই আয়াত সম্পর্কে, এটা আরশে আজিমের উপরে আল্লাহ তাআলা নাজিল করছেন, সূরা বাকারার শেষ দুই আয়াত। আর এই সূরা বাকারার মধ্যে আরেকটা আয়াত আছে, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াতের নাম কি বলেন তো? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা কোন সূরায় আছে? সূরা বাকারার মধ্যে আছে। আয়াতুল কুরসি নিয়ে আমরা লম্বা আলোচনা করছি, এদিকে যাব না। তাহলে এই হলো সূরা বাকারার ফজিলত। আর একটা সূরা বাকারার ফজিলত হলো নবী আলাইহিস সালাম বলেন সূরা বাকারা আর আলে ইমরান, সূরা বাকারা আলে ইমরান কিয়ামতের দিন ছায়া দিবে। ছায়ার এত জরুরি গুরুত্ব কিয়ামতের দিন যে মানুষ যখন সূর্যের কি বলে গরমের যন্ত্রণায় অতিষ্ঠ, একটু ছায়ার দরকার। তো আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা এবং আলে ইমরান যারা তিলাওয়াত করবে, এই সূরা বাকারা এবং আলে ইমরান তাদের জন্য ছায়া হিসাবে, ছাতি হিসাবে আল্লাহ তাআলা তার মাথার উপর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এত ফজিলতপূর্ণ সূরা, এই সূরা বাকারার ভিতরে কি বলছে আমাদের একটু জানা দরকার আছে না নেই? তাহলে একটু সংক্ষেপে আমরা জানি ইনশাআল্লাহ, সম্ভব আপনারা বিরক্ত হইতেন না তো ইনশাআল্লাহ, বলে এত লম্বা হুজুরে বয়ান দেন কি আজকে। পুরা সূরা বাকারা যেহেতু শেষ করলাম, এখানে তিনটা বিষয় আছে। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের আলোচনা করছেন। একটা শ্রেণী হলো মুত্তাকি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই একটা শ্রেণী। এরপরে আল্লাহ তাআলা আলোচনা করছেন কাফিরিন, মুত্তাকিন, কাফিরিন, তারপরে আলোচনা করছেন মুনাফিকিন। তিন শ্রেণী মানুষের আলোচনা আল্লাহ করছেন। এক শ্রেণী হলো মুত্তাকি, আরেক শ্রেণী কাফির, আরেক শ্রেণী মুনাফিক। কয় শ্রেণী বলেন তো? এক শ্রেণী, প্রথম শ্রেণী কারা? দুই নম্বর শ্রেণী
কাফির, 3 নম্বর শ্রেণী মুনাফিক। তো মুত্তাকি কারা, এদের গুণাবলী আল্লাহ 3-4টা গুণাবলী বলছেন শুরুতে, যে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে গায়বের উপরে, ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমার দেওয়া রিজিক থেকে তারা খরচ করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা দান করে। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ঈমান আনে সমস্ত আসমানি বিষয়ের উপরে আর আখিরাতের প্রতি ইয়াকিন রাখে। আল্লাহ বলেন এদের পরিণতি হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত আর এরাই হলো সফল কাম। এগুলো মুত্তাকিদের গুণাবলী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। এরপরে হলো কাফিরিন, এরা সত্যরে অস্বীকার করে। সাওয়াউন আনজারতাহুম আম লাম তুনজিরহুম। আল্লাহ বলেন এদের অন্তর এত কঠিন, আপনি দাওয়াত দেন আর না দেন এরা সত্য গ্রহণ করবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, আল্লাহ অন্তরে মোহর মেরে দিয়েছেন। এদের ঠিকানা হলো জাহান্নাম। এরপর হলো মুনাফিক, মুসলমানদের সামনে এসে বলে এক কথা আর কাফিরদের সাথে গেলে বলে আমরা, এদেরকে এসে বলে আমরা তোমাদের সাথে আছি, ওদেরকে গিয়ে বলে আমাদের তোমাদের সাথে আছি। তাহলে উভয় শ্রেণী মেনটেন করতে চায়। আল্লাহ বলেন এদের ঠিকানাও জাহান্নাম। তাহলে এই 3 শ্রেণী। প্রথম শ্রেণী কারা বলেন তো? মুত্তাকি। 2 নম্বর শ্রেণী কারা? কাফিরিন। 3 নম্বর শ্রেণী কারা? মুনাফিকিন। তাহলে জাহান্নামী 2 শ্রেণীকে বলা হয়েছে, এটা হলো মুনাফিকিন আর কাফিরিন। আর জান্নাতি বা সফল কামকারী 1 শ্রেণী, তারা কারা? মুত্তাকি। তাইলে কেন কাফিরদের কথা বলা হলো, কেন মুনাফিকদের কথা বলা হলো? যেন আমরা এইসব গুণাবলী থেকে নিজেদেরকে বাঁচায় রাখতে পারি। মুনাফিকদের যেসব গুণ, আমরা সূরা বাকারা পড়বেন, মুনাফিকদের গুণাবলী বিস্তারিত আলোচনা আছে, কাফিরদের গুণাবলী বিস্তারিত আছে, এগুলো পড়বেন, এগুলো থেকে নিজেদেরকে আমরা বাঁচায় রাখতে পারি। আচ্ছা, এরপরে কিছু আদেশ আছে সূরা বাকারার মধ্যে, অনেকগুলো আদেশ। 5টা আদেশ বলি যে আল্লাহ তাআলা কি আদেশ করছেন। 1 নম্বর আদেশ তাওহীদের আদেশ, ইয়া আইয়ুহান নাসু তাকু, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাহলে একটা তাওহীদের আদেশ। আর একটা আদেশ বলেন তোমরা ওয়াদা পরিপূর্ণ করো। এটা এক সমস্যা আমাদের, ওয়াদা আমরা করি একটা, আমরা জানি ওয়াদা আমরা এটা পূরণ করবো না, এটা গুনাহ, এটা মারাত্মক গুনাহ। কোনো মুমিন ওয়াদা দিয়ে আপনি ওয়াদা করবেন না। আপনি যদি এটা পালন করতে না পারেন আপনি ওয়াদা করবেন না, দরকার নাই। না বলা শিখতে হবে আমাদেরকে। আমরা হয়ে বলে ঠিক আছে, আচ্ছা আই মনে, ঠিক আছে, ওই বনে, ঠিক আছে, কিন্তু এটা ওয়াদা হয়ে যাচ্ছে। স্কুলের শুরুতে প্রথম গেলাম অ্যাসেম্বলিতে ওয়াদা করে, আমি ওয়াদা করিতেছি যে ওয়াদা করাই, এগুলো একটা কি বলে নামকে ওয়াস্তে ওয়াদা হয়ে যায়, কিন্তু এই ওয়াদা যদি ভঙ্গ করে সেটা কবিরা গুনাহগার। আল্লাহ তাআলা বলেছেন আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়া ফারহাবুন, তোমরা অঙ্গীকার পূর্ণ করো, আমাকে ভয় করো। তাহলে অঙ্গীকার যদি পূর্ণ না করে ওয়াদা করার পরে এ গুনাহগার হবে। এরপরে আরেকটা আদেশ হলো আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন-নাসি হুসনান ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যে সদাচরণ করো পিতামাতার সাথে, ওয়াদিল কুরবা আত্মীয়স্বজনের সাথে, ওয়াল ইয়াতামা এতিমদের সাথে, ওয়াল মাসাকিন মিসকিন নিঃস্ব অসহায় মানুষদের সাথে, ওয়া কুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলো, ওয়া আকিমুস সালাতা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত প্রদান করো। তাহলে সদাচরণের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষের সাথে, বিশেষ করে বাবা মায়ের কথা প্রথম বলা হয়েছে। দেখেন প্রথমে আনছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করা। দুনিয়ার যত মানুষ সদাচরণ পাওয়ার অধিকার রাখে, এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো তোমার বাবা মা। এমনকি অমুসলিম যদি হয়, সন্তান মুসলমান হয়ে গেছে, বাবা মা এখন অমুসলিম, সদাচরণ তাদের সাথে মৃত্যু পর্যন্ত করে যেতে হবে। এটা সন্তানের উপর দায়িত্ব, এটা না করে সে কবিরা গুনাহগার হবে। ঠিক আছে, এদের সাথে সদাচরণ করা। আরেকটা আদেশ হলো আল্লাহর ওয়াদা, বলে ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন, জুমার খুতবায় আমরা পড়ি এই আয়াত, যে ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন তুমি আমার জিকির করো, মানে আমাকে স্মরণ করো, তাহলে এটা নিশ্চিত জেনে রাখো যেই মুহূর্তে তুমি আমার জিকির করবে, আমাকে স্মরণ করবে, আযকুরকুম, সাথে সাথে আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো। এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? যে আমি কি বলে এই বাংলাদেশের মধ্যে এই বাগবাড়ির এলাকার মধ্যে বসে আমি একবার আল্লাহকে স্মরণ করলাম, আর আরশে আজিমে আমার রাব্বুল আলামিন আমার নাম স্মরণ করেছে। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, এই যে আমরা এখানে মজলিসে বসে আমরা আল্লাহ স্মরণ করছি, আপনারা নিশ্চিত জেনে রাখেন, 100% ইয়াকিন সহকারে রাখেন, এখানে আমরা যারা উপস্থিত হলাম আমরা আল্লাহকে স্মরণ করছি। রব্বুল আলামিন আরশে আজিমে তার ফেরেশতাদের সাথে আমাদের সম্পর্কে আলোচনা করেন। এটি আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আর ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর আমার কৃতজ্ঞতা আদায় করো, ওয়ালা তাকফুরুন, তোমরা অকৃতজ্ঞ হয় না। এরপরে আল্লাহ বলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, এটা আল্লাহর আদেশ। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, আর তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তার মানে দানের কথা বলার পরে এই কথা আল্লাহ কেন বললেন যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না? মানে কোনো মানুষ যদি দান না করে সে ধ্বংস হয়ে যাবে, এটা আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, যে তোমরা দান করো আর তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। মানে তুমি যদি দান না করো, দানশীল না হও, দানে অভ্যস্ত না হও, তাহলে ধ্বংস হবেই হবে, তার সম্পদ ধ্বংস হবে, দুনিয়াতে ধ্বংস হবে, পরকালে ধ্বংস হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা দান করো আর নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না।
তুম্মা আফিদু মিন হাইদু আফাদ ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। এরপরে আল্লাহ আদেশ করেন তোমরা আল্লাহর প্রতি ইস্তেগফার, যেন জুম্মাতে আলোচনা করলাম যে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বারবার আস্তাগফিরুল্লাহ রুটিন করে ফেলেন, রুটিন করেন। ঘুমাইবার আগে আপনি যখন ঘুমাইবেন বালিশে মাথা রাখবেন, তো দেখেন যে আজকে আমি 100 বার কমপক্ষে ইস্তেগফার পড়লাম কিনা, 200 বার হইল কিনা, পরিমাণটা বাড়ান। বিশ্বাস করুন এটা আপনার ফলাফল নগদ প্রত্যক্ষ করবেন। আল্লাহর আদেশ ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এরপরে আল্লাহ তাআলা আরেকটা আদেশ দেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এটা একটা কার্যকরী ঔষধ, মেডিসিন নিয়ে যান, অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। অ্যান্টিবায়োটিক খাইলে নগদ অ্যাকশন হয়, এটা আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। আপনি যদি আল্লাহর সাহায্য পাইতে চান, যে আমার সাহায্যের প্রয়োজন, যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করেন আর 2 রাকাত নামাজ, যে কোনো বিষয়, যে কোনো হালাত আসছে আপনার, যে কোনো অসুবিধা আসছে, 2 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর সাহায্য চান। এটাকে সালাতুল হাজত বলা হয়, যে প্রয়োজনের নামাজ। প্রয়োজন আপনার একটা কোনো একটা প্রয়োজন, আপনি 2 রাকাত নামাজ পড়ে ফেলেন, বাস চুপচাপ পড়ে ফেলেন 2 রাকাত। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, কিন্তু সবাই এটা করবে না, একমাত্র খাশিঈন যারা বিনম্র বিনীত আল্লাহর প্রতি, এদের জন্য এটা সহজ, বাকি সবার জন্য এই কাজটা করা কঠিন। তাহলে এই মোটামুটি 5-10টার আল্লাহ তাআলার কি বলে আদেশ আমরা আলোচনা করলাম। আর কয়েকটা নিষেধ আছে। একটা নিষেধ হলো যে ফালা তাজালু লিল্লাহি আন্দাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এটা আল্লাহর একটা নিষেধ এই সূরা বাকারায়। আর একটা নিষেধ হলো ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করো না। আপনি আরেকজন হক নষ্ট করেন, এটা আপনার আগুন জ্বালাই দিয়েছেন, শেষ আগুন নিয়ে আসছেন আপনি, এটা আল্লাহর নিষেধ, এটা করা যাবে না। আরেকটা নিষেধ হলো ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজওয়া, আল্লাহর কোনো আয়াতকে, আল্লাহর কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না, ইমান থেকে খারিজ হয়ে যাবে। কোনো মানুষ যদি ইসলামের কোনো একটা বিধান না পালন করে না, মনে করেন কোনো একটা আমল সে করতেছে না, সে গুনাহগার হবে। কিন্তু ইসলামের ছোটোখাটো কোনো বিধান নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, বুরকা নিয়ে, হিজাব নিয়ে, কোনো একটা বিধান নিয়ে, আল্লাহর বিধান নিয়ে যদি ঠাট্টা করে, বিদ্রূপ করে, ব্যঙ্গ করে, সেই ইমানের দায়রা থেকে খারিজ। সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা একমত এই মাসআলায়, সেই ইমান থেকে খারিজ হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। ইসলামের কোনো বিধান নিয়ে আপত্তি তোলার সুযোগ নাই। এই যে বাল্যবিবাহ নিয়ে আলাপ চলছে এখন, যে বাল্যবিবাহ, বাংলাদেশের আইনে 18 বছরের আগে বিয়ে অপরাধ, ইসলামের আইনে 18 বছর আগে বিয়ে অপরাধ নয়, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সে বিয়ে বসতে পারে, অপরাধ নয়। এখন বাংলাদেশের আইনে 18 বছর আগে বিয়ে অপরাধ, কিন্তু এখন কেউ যদি 18 বছরের পরে বিয়ে দেয়, আমল কি বলে 18 বছরের পরে বিয়ে শাদী করে, কোনো সমস্যা নাই। কিন্তু সে যদি আপত্তি তুলে যে ইসলামের এই বিধানটা আমরা মানি না, ইসলামের যে বলছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে 18 বছর আগে বিয়ে বসতে পারে, এটা মানি না, তার সন্দেহ আপত্তি আছে, সে ইমান থাকবে না। সে যত বড় এই এমপি মন্ত্রী আর আইন নীতি নির্ধারণ হয়ে যায় না কেন, কারণ আল্লাহর আইন এটা, এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো আলেম এটা আইন মানে নাই, কোনো কি বলে সাধারণ মানুষের আইন, আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এটা আল্লাহর আইন, এটা সাধারণ কোনো মানুষের কথা নয়। হ্যাঁ, এটা সাহস নাই কারো। এখন দেদার সে বলে মানুষ বাল্যবিবাহ দিও না বা তোমার দরকার নাই, তুমি করিও না, 18 বছর বাদে তোমার ব্যবস্থা করো। কিন্তু আল্লাহর আইন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি বলে যে 18 বছর আগে যেটা অপরাধ, এটা যদি বলে, সে আল্লাহর আইনের প্রতি সে চ্যালেঞ্জ ছুড়ে চালবে। এই জন্য এটা খুবই সতর্কতার সাথে ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, অস্বীকার করা, প্রশ্ন আপত্তি তোলা, এটা নিষেধ, এটা হারাম, এটা জায়েজ নাই। এইগুলো মোটামুটি সূরা বাকারার সারমর্ম। আর এর ভিতরে 2টা আয়াত আছে সূরা বাকারা, আমরা আলোচনা করলাম। সর্বশেষ একটা বিষয় বলি, আমরা শেষ করবো আজকের ক্লাস। কয়েকটা বিধান আছে সূরা বাকারার মধ্যে। এর মধ্যে একটা বিধান হলো যে কয়েকটা ঘটনা আছে, যে একটা ঘটনা আদম আলাইহিস সালামের ঘটনা, মানে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করছেন, এরপরে ফেরেশতাদেরকে বলছেন যে আদমকে সিজদা করো। ইবলিস সিজদা করে নাই, ইবলিস তখন ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল, সেও তাদের মধ্যে একজন ছিল। ইবলিস সিজদা করে নাই, তো অহংকারের কারণে তো আল্লাহ তাআলা তার পতন কি করছেন, জান্নাত থেকে তারা বের করে দিয়েছেন। এবং কিয়ামত পর্যন্ত আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, মানে শয়তানটা অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত সে অভিশপ্ত, সে অহংকারের কারণে সে অভিশপ্ত হয়ে গেছে। তো এই আয়াতের শিক্ষা হলো, কোনো মানুষ যদি অহংকার করে সে অভিশপ্ত, সে সব সময় কি বলে ধ্বংস হবে, তার কোনো সন্দেহ নাই। আর একটা ঘটনা হলো যে বনী ইসরাঈলদেরকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, এদের রাতের বেলা খাবার নাজিল হতো, আসমান থেকে খাবার আসতো, কিন্তু তারা আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে তার কি বলে এই আল্লাহর খাবার দেওয়া বন্ধ করে দিয়েছেন। তাহলে এই ঘটনার শিক্ষা হলো, কোনো মানুষ যদি আল্লাহর নাশুকুর হয়ে যায়, যে আল্লাহ বলেন আমি তোমাকে এত নিয়ামত দিলাম, এত খাবার দিলাম, চাকরি দিলাম, তোমার ব্যবসায় বরকত দিলাম, এত সম্মান দিলাম, এত পদপদবি দিলাম, এত যোগ্যতা দিলাম, এরপরও তুমি আমার নাশুকুর, আমার অকৃতজ্ঞ, তে যাও তোমার নিয়ামত আমি নিয়ে নিব। তাহলে যে মানুষ অকৃতজ্ঞ হবে আল্লাহ সেই নিয়ামত নিয়ে নেবেন। পক্ষান্তরে যে যত বেশি কৃতজ্ঞ হবে আল্লাহর, ওই নিয়ামতটা আল্লাহ তাআলা তার বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর একটা ঘটনা আছে যে সূরা বাকারাতুন গরু জবাইয়ের একটা ঘটনা আছে, জানি তো আমরা, যে গরু জবাই করে বলছে যে মৃত ব্যক্তি তার শরীরে লাগাই দাও, লাগাই দিলে সে মৃত ব্যক্তি জীবিত হয়ে
হত্যাকারীর নাম বলে দিই, সেই ঘটনা আমরা জানি। এই ঘটনার শিক্ষা কি? যে আল্লাহ তাআলা সব কিছুর সামর্থ্যবান, যে মরা গরু আল্লাহ তাআলা জীবিত করতে পারেন, মৃত মানুষকে জীবিত করতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। আর একটা ঘটনা হইল গিয়া তালুত আর জালুতের ঘটনা, যে জালুত একটা জালিম বাদশা ছিল, পক্ষান্তরে তালুত যিনি ছিলেন ওনার দল ছিল ছোট, অল্প কয়েকজন মানুষ, কিন্তু জালুতের বিশাল বাহিনী, অল্প লোকদেরকে আল্লাহ তাআলা বিশাল বাহিনীর উপরে জয়ী করছেন, বিজয় দান করছেন। সেই ঘটনা সূরা বাকারার মধ্যে আছে। তাইলে এটা শিক্ষা হইল যে কোনো মানুষের যদি ঈমান থাকে, মানুষ অল্প হোক, ঈমানের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। তাহলে বড় সংখ্যার উপরে আল্লাহ অনেক সময় ছোট সংখ্যারে বিজয় দান করতে পারেন। এই হলো মোটামুটি সূরা বাকারার বিভিন্ন ঘটনা। আর রোজার ফরজ এটা সূরা বাকারার মধ্যে আছে। হজ উমরার বিধান আছে, কিসাসের বিধান আছে। কোন মানুষকে অন্যায়ভাবে কেউ হত্যা করে এর বিপরীতে তার হত্যা করা হবে, কিসাসের বিধান এই সূরা বাকারার মধ্যে আছে। আর দুইটা দোয়া আছে যেটা আমরা করলাম, রব্বানা, যেটা যে শেষ দুই আয়াতের মধ্যে দোয়া আছে। এছাড়া আরও দুইটা দোয়া আছে। একটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সকল দোয়া সারমর্ম। সংক্ষেপে আপনি এই দোয়া আল্লাহর কাছে করেন যে আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, আর জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। এই দোয়াটা সূরা কি বলে বাকারার মধ্যে আছে। আর একটা দোয়া না ঠিক, কিন্তু দোয়ার মতো করে একটা দোয়া, সেটা হলো আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন কোনো মানুষের উপর মুসিবত চলে আসে সেজন্য বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আল্লাহ, আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে ফিরে যাব। এই দুইটা দোয়া, এই হলো মোটামুটি সূরা বাকারার সারমর্ম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যা আলোচনা করলাম, যেগুলো সূরা বাকারা থেকে আলোচনা হলো, এগুলোর মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করেন। আর এগুলার যত উপকার আছে, যা আলোচনা করা হলো, যত কল্যাণ আছে, সবগুলো যেন, যত গুণাবলী এখানে আলোচনা করা হলো, মুমিনদের, মুত্তাকিদের, এসব গুণাবলী যেন আমরা পরিপূর্ণভাবে আমরা নিজেদের মধ্যে অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর যে সমস্ত যাদের সম্পর্কে সতর্ক করা হলো, মুনাফিকদের গুণাবলী, কাফিরদের গুণাবলী, এদের সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করছেন, আমরা যেন এইসব মন্দ গুণ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ঠিক আছে, এতটুকু থাক মঞ্জু সাহেব। আর আপনার লাগে এই সামান্য একটু কি বলে নাস্তা আছে, এটা আপনারা নিয়ে যান, স্বাস্থ্যসম্মত ইনশাল্লাহ, বেজাল কোনো খাবার হবে না, স্বাস্থ্যসম্মত। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য দিয়ে দেন সবাইকে ইনশাল্লাহ। যে আজকে এটা দোয়া হইব ইনশাল্লাহ। আচ্ছা, এটা দোয়া করলে দোয়া হইলে বিশেষ বহুত দোয়ার আবেদন হল আসলে আইসে অনেকেই আমাদের হ্যাঁ, আচ্ছা দোয়ার পরে রাখুক হয়। অনেকে দোয়ার আবেদন, আমাদের অনেক অসুস্থতা আছেন বুঝছেন, ঘরে বাহিরে, পরিবারে, আত্মীয় স্বজন, এছাড়া পরিচিত জন। আমাদের আরেকজন উস্তাদ, ওনার আম্মা আইসিউতে ভর্তি, অনেক দিন ধরে আইসিউতে, 1 মাসের মতো আইসিউতে ভর্তিছেন, আবার বাসায় গেছেন, আবার আইসা গত 2 দিন আগে আইসিউতে ভর্তি হয়েছেন নূরজাহান হাসপাতালে, আমাদের শিকর আম্মা। এছাড়া আমাদের একজন সহকর্মী, ওনার ওয়াইফকে নিয়ে হাসপাতালে ভর্তি। আর আরেকজন আত্মীয় মাউন্টেডুরা থেকে আসে আর কোন হাসপাতালের জন্য, অনেক দোয়ার আবেদন, আরও অনেকগুলো বিষয়। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের সংকট দৃশ্যমান, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এটা এই যে অর্থমন্ত্রীর বক্তব্য আজকে মাগরিবে শুনলাম, উনি বলেন যে তেলের দাম যদিও বাড়ে না, কিন্তু কালকে পরশু বেড়ে যেতে পারে, তেলের দাম, ডিজেল, অকটেন এগুলো আবার বাড়িয়ে দিতে পারে। তখন এভাবে যদি বাড়তেই থাকে মানুষের মানে এমনিই তো জিনিসপত্রের দাম আকাশচুম্বী, নিম্ন আয়ের মানুষ যারা, নিম্ন আর মধ্য আর উচ্চও কিচ্ছু না, যখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে সবাই সংকটের মধ্যে পড়বে, চতুর্মুখী সমস্যা। একমাত্র আল্লাহর সাহায্য আমরা চাই, আল্লাহ যেন আমাদের আধ্যাত্মিকভাবে কুদরত দিয়ে যেন আল্লাহ আমাদেরকে সবাইকে নিরাপত্তা দান করে। আল্লাহ সবাই দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله وأتوب إليه. أستغفر الله وأتوب إليه. أستغفر الله وأتوب إليه. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, যে কোনো নেক কাজ করার পরে দোয়া কবুল হয়। আর আমরা তোমার কালামুল্লাহর সবচেয়ে লম্বা সূরা সূরাতুল বাকারা আজকে শেষ করলাম। আল্লাহ, সূরা বাকারা শেষ করিয়া তোমার দরবারে, আল্লাহর ঘরে মসজিদে বইয়া আল্লাহ হাত বাড়াইলাম। আল্লাহ, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ ফরমাও।
আল্লাহ আমাদের বৈঠককে কবুল মঞ্জুর ফরমাও, আমাদের দার্সে কোরআনকে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ দাস করতে গিয়ে যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তুমি মাফ ফরমাও, আর তোমার কোরআনের যে হেদায়েত আছে আল্লাহ আমাদের সবাইকে দান ফরমাও। এ আল্লাহ তোমার কালামুল্লাহ অনুযায়ী জিন্দেগি গঠন করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমাদের গুনাহের কারণে ইয়া আল্লাহ আযাব আর গজব দিয়ে আমাদেরকে হালাক আর বরবাদ করিয়া না ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহের শাস্তি দিয়া, আল্লাহ আমাদের বড় বড় এরকম কঠিন দিয়া পরীক্ষা দিয়া আল্লাহ এরকম হালাক আর বরবাদ করিয়া না ইয়া আল্লাহ। আসমানি জমিনি যাবতীয় বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, ইয়া আল্লাহ পরিচিতদের মধ্যে অসুস্থ আছেন আল্লাহ, সমস্ত বিমারদেরকে আপনি ইয়া আল্লাহ আপনি কুদরত থেকে শিফা দান ফরমাও। ইয়া আল্লাহ আমাদেরকে জটিল কঠিন রোগ থেকে আপনি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছেন আল্লাহ, জানি না কে কোন সমস্যার মধ্যে আছেন আল্লাহ, সমস্ত বিপদ আপনি কুদরত থেকে দূর ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ সমস্ত বিপদকে দূর ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ যার যে হাজাত আছে সমস্যার মধ্যে আছেন আল্লাহ, সমস্ত সমস্যা থেকে আমাদেরকে উত্তরণ ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মুশকিলাতকে আসান ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সমস্ত পেরেশানিকে আপনি দূর ফরমাও ইয়া আল্লাহ, সমস্ত পেরেশানিকে দূর ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের রুজির মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের পরিবারে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের ঘর থেকে যত বদদিনী আছে আপনি দূর ফরমাও ইয়া আল্লাহ। পরিবারের মধ্যে মিল মোহাব্বত কায়েম করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ঘরের মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের ঘরের মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সমাজের রাষ্ট্রের সব ক্ষেত্রে রহমত আর বরকত নাজিল ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই এলাকারে আপনি কবুল ও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আমাদের মসজিদকে কবুল ও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। মসজিদের সমস্ত মুসল্লিয়ানে কেরাম, সমস্ত দায়িত্বশীল ইয়া আল্লাহ সবার খিদমাতকে আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই মসজিদকে হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল ফরমাও ইয়া আল্লাহ। মসজিদের সমস্ত খিদমাতকে আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ রাব্বুল আমাদের যাবতীয় সংকট থেকে আল্লাহ, সংকট দৃশ্যমান আমাদেরকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আপনার কুদরত দিয়ে আমাদেরকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ। যত রকম ইয়া আল্লাহ হর কিসমের আফাত বলিয়াত থেকে আমাদেরকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া শামাতাতিল আ'দা ওয়া সুইল কাদা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফাজাআতি নাকমাতিক ওয়া মিন জামি'i সাখাতিকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইহদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت। ইয়া আল্লাহ এখানে হুজ্জাজে বাইতুল্লাহ তোমার ঘরের যাত্রীরা আছেন আল্লাহ, হজের উদ্দেশ্যে রওনা দিবেন কিছুদিন পরে আল্লাহ, সমস্ত হুজ্জাজদেরকে হজকে কবুল ও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে বারবার তোমার ঘরে হজ এবং উমরার জন্য কবুল ফরমাও ইয়া আল্লাহ, বারবার আমাদেরকে কবুল ফরমাও ইয়া আল্লাহ। সমস্ত হুজ্জাজে বাইতুল্লাহর ইয়া আল্লাহ হজকে কবুল ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও ইয়া আল্লাহ। সারা বিশ্বের যে সমস্ত মুসলমানরা যারা যে কষ্টের মধ্যে আছেন আপনি উদ্ধার ফরমাও ইয়া আল্লাহ, সমস্ত কষ্ট থেকে আমাদেরকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ যা চাইলাম তা দান করো, যা চাওয়া উচিত ছিল চাইতে পারলাম না তাও তুমি দান করো ইয়া আল্লাহ। তোমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর মন্দ বিষয় থেকে আশ্রয় চাইছেন আমাদেরকে আশ্রয় দান করো ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দিও না ইয়া আল্লাহ। আল্লাহ তোমার কুদরতের কোলে সবসময় আমাদেরকে আশ্রয় দিয়ে রাখো ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।